যারা পাতলা মানুষ আছে আমার নাগাল এই ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন। আর আপনারা একটা জিনিস জানেন না নাই, পাতলা মানুষ সমাজের চোখে এত একটা নিকৃষ্ট ধরনের প্রাণী যেটা কুয়ায় চলে না। আমি যেমন নাকি পাতলা, আমার লাইফে এমন বহুত ধরনের ইনসিডেন্টস হয়ে গেছে গা, যে কথাগুলো আজকে না শেয়ার করলে আমি পারতাছি না। তাই ভাবলাম যে পাতলা মানুষ দুনিয়ার মধ্যে কী করে বাইসা রয়েছে আর কে বাইসা রয়েছে সব কিছু আজকে আমি ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা ইন্টারেস্টিং হবো, সাথে থাকেন। একবার কি হয়েছে, আঙ্গুরের বাড়িতে একটা সোফা সেট আনছে, মানে গদি একটা আনছে। তো আনার পর তো মা চিল্লে বেকারে কইতাছে নতুন একটা গদি আনলো, কেউ একটু বহসো না তোরা, আয় না কেউ বয়। আমি আবার গদিতেই বই রয়েছি, আমি মারে কইতেছি মা আমি নেনে বই রয়েছি। মা কয় আহারে গেদা, তুই টাইম মতো খাস না, ঘুম পারস না, এটা করস না ওটা করস না, তুই গদিতে বই রয়েছে, তোর দেখাই গেতাছে না। কন এই নহমান সহ্য হয়? এটাই তো না, আরো বহুত কিছু হয়েছে কইতাছি। এই তো 3-4 দিন আগের কথা। মা কইতাছে যে বহুদিন থেকে খরচপাতি করা হয় না, পেঁয়াজ মরিচ রসুন আদা আবি যাবি কইয়া ব্যাগ একটা ধরাই দিল যে ব্যাগটা নিয়ে যাও, কটা খরচ করে নিয়ে হোক। ঠিক আছে, কথা মতো কাম, বাজারে গেলাম, খরচ টরচও করলাম। করার পর আইতে হেলা ব্যাগটা ওজন হয়ে গেছে গা। ভাবলাম একটা রিস্কার ডাক দেয়। তো রিস্কা একটা আঙ্কেল একটা ডাক দেয়া কইলাম যে চলে না বাড়ির মতো নিয়ে নন। তারপরে রিস্কার মধ্যে ব্যাগটা থুয়া বরিছে আর জানে রিস্কালা দিচ্ছিল আর গেতা কোনে গেলা, বহ। আমি রিস্কাতেই বরিছি। কইলাম চাচা আমি তো এনেই বরিছি। খালে না ব্যাগ দেখা গেতেছে, তোমার তো দেখা গেতেছে না। কন এনে বহুত কিছু অহমান সহ্য করে তো ভাবলাম যে ফাইনালি এবার জিম এডমিশন নিয়ে নেব, জিম টিম করবো। তারপরে আর কি কোনো কথাই নাই, বডি সডি হবো, মোটা হয়ে যাবো, ভাল লাগবো। যেই কথা সেই কাম। তো জিম সেন্টারে গেলাম। জিম সেন্টারে যাওয়ার পরে যা হয়ে গেল গা, জিম ট্রেনার যেগুলা থাকি আর কি, ভাই তুমি আগে একটুকা ওজন চর্চা কইরা তারপর আইও। যে ডাম্বল আঙ্গেরে নেবেলা, যে ধরনের সরঞ্জাম আছে, তুমি একটা যদি উঁচা করো তারপর বাকিটা ইতিহাস হয়ে যাবো গা। তো অন্যার দায় বার আমরা নেহামো না। তো তুমি আর অল্প ওজন টোজন বাড়াই আইও। কন জিমে যদি এই ধরনের কথা কয় তাহলে আঙ্গন নাগাল পাতলা বল আমি যাবো কোনে, করবো কি? যাই হোক এবার কষ্ট মষ্ট করে চলা লাগে। তারপরে যদি কোবার যায় কাপড় চোপড়ের কথা, যে কোনি কাপড় চোপড় কিনি মনে হয় যে হ্যাঙ্গারের মধ্যে কাপড় ডাটকে থিয়ে দিছে, আমি নাই। মাঝে মাঝে বানায় না লাগে, মাঝে না, মোটামুটি 100%-এর মধ্যে 95% কাপড় বানায় বুনিয়ে ফিডিং করে আবি যাবি করে চলা লাগে। তো যখন আর কি দর্জি দহনে যায় উনিও কাহিনী বাজে যায়। একবার শার্ট একটা বানাবার দিলাম, মাপ টাপ সব ঠিকই আসাল, সবই নিয়ে আসাল, সব ঠিকঠাক মতোই চলে আসাল। তারপরে দর্জিয়ে কয় ভাই তোমার তো গাড়ি নাই কে, কাপড় হচ্ছে হুতায় বেশি লাগবো, যাই হোক একটা কাম করে দেই, তোমার একটা চিবিতে একটা পকেট বেশি বানিয়ে দেই। আমি বললাম আমার একটা পকেট বেশি বানিয়ে দিবেন কে? তখন দর্জিয়ে কয় যদি কোনোবার সময় আড়াইটারে যাও উনি বলে একটা না তোমার পার্সোনাল আইডেন্টি কার্ড রেখে দিও। কন এরকম ভাবে চল লাগে, যাই হোক কষ্ট মষ্টে চল লাগে। এর থেকে আরো বহুত ধরনের খারাপ এক্সপিরিয়েন্স ওই আমাগর নাগাল পোলাহানের কিছু না, এগুলা ওই থাকবো। আমি পাতলা ঠিক আছি, কিন্তু এমন পাতলা মাঝে মাঝে আমি নিজেরা দেখি না, অনুভব করি। আর কেউ যদি অল্প ফুস করে হাঁচিও দেয়, অল্প নিজে সাবধান হয়ে যায়, যদি হাঁচির হাওয়ায় যে দৌড়া যায়। তো যাই হোক কবার গেলে বহুত কথাই আছে। আর বিশেষ করে কিছু মানুষ আছে যারা আর কি কয় থেকে ভাই দিনে কয়বার ভাই, মানে কিরকম ফুকো, কিরকম মানে এটা খাও ওটা খাও, মানে যাতা একটা ব্যাপার। এখন আমি যে মানে কিছু খাই না উল্টাপাল্টা মানে আর কি সেবন করি না, তো ওই জিনিসগুলো এখন প্রমাণ দিবার নিকে তখন আমি প্রত্যেক মানুষের বাড়তে যাইয়া ব্যাপারে বুঝাও হবো না যে ভাই আমি কিন্তু কিছু খাই না, আমি জন্মগতই পাতলা, আল্লাহ আমার এ ব্যাপারেই বানাইছে। তো এখন পাতলা হয়েছি জন্য এই যে মনে হয় যে সারাদিন গাঁজা খাই, সারাদিন মানে ডেন্ডি খাই, মানে এটা খাই ওটা খাই, তাই না মানুষের ধারণা। তো যাই হোক যদি আর কি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি তোমার কোনো পাতলা বন্ধু থাকে তাহলে অবশ্যই তা করে মেনশন করে আমার দুঃখ গোনা বা অগরে জেনে দুঃখ তো অল্প এনজয় করার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। বাই।